আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে বলতেছে, ভাই তুমি একজন মুশরিক, আল্লাহকে বিশ্বাস করো না, পরকালকে বিশ্বাস করো না, তোমার জন্য আমার আল্লাহ ওহী পাঠিয়েছে। আমার ভাইয়েরা, লোকটার আশ্চর্য হয়ে গেল, হায় রে, জীবনে কোনোদিন রবকে ডাকে নাই, আল্লাহকে ডাকে নাই, জীবনে কোনোদিন মসজিদ যাই নাই, রব তাওকে আমি তাও চিনি না, ওই রব আমার জন্য ওহী পাঠিয়েছে। আমি ওই রবের উপর, ওই আল্লাহর উপর, ওই সৃষ্টিকর্তার উপর ঈমান আনলাম, পয়গম্বরকে সাক্ষী রেখে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একটু খেয়াল করেন, কাফেরকে যদি আমার আল্লাহ এত ভালোবাসে, মুশরিককে আমার আল্লাহ যদি এত ভালোবাসে, অমুসলিমকে আমার আল্লাহ যদি এত ভালোবাসে, আপনাকে আমাকে আমার আল্লাহ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রক্ষাকর্তা, আমার বিধানদাতা, আমার হায়াতদাতা, আমার জীবনদাতা, আপনাকে আমাকে কত ভালোবাসে, আপনাকে আমাকে কত ভালোবাসে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একটু খেয়াল করো, তোমার মা তোমাকে কত ভালোবাসে। তোমার মায়ের সামনে তোমার গায়ে যদি কেউ আঘাত করে, মার কলিজার ভিতরে লাগে। মা বলে, আমার ছেলে অন্যায় করেছে, আমার ছেলে জাদুবি করেছে, আমার কাছে বলবা, কেন তুমি আমার সন্তানের গায়ে আঘাত করো না? কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন মা মারতে দেয় না? কেন মায়ের কলিজার আঘাত লাগে? আল্লাহ করে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আপনাকে যিনি ভালোবাসে তিনি হলো কে? জবান খুলে বলেন কে? হয় নাই যুবক ভাই, আর একটু জবানটা খুলে দিলে সমস্ত শক্তি দিয়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে বলো কে? আরে তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার মা তোমাকে কত ভালোবাসে। মায়ের ভালোবাসার কারণে আমার ভাইরা রাতের বেলা শুকনো জায়গায় ঘুমাইছি। কি বলে ঠিক কিনা? মায়ের ভালোবাসার কারণে কোনদিন ভিজা জায়গায় ঘুমাই নাই। মা দুঃখিনী, বুকটার উপরে রেখে আমার ভাইরা কলিজার টুকরা সন্তানকে সারা রাত পার করে দিছে। মা ভিজা জায়গায় ঘুমাইছে, কোনদিন সন্তানকে শুকনো জায়গায় রাখে নাই। আমার মায়েরা, বাবা অফিস থেকে কাজ করে আসলে যখন খেতে বসতো, ছয়টা সন্তান পায়খানা করে দিছে। আমার ভাইরা খেয়াল করেন, বাবা রাগ করে, বাবা কষ্ট পায়, বিবিকে ধমক দেয়, কিন্তু সন্তানকে মা দুঃখিনী কোলে নেই, পায়খানা সহ। কি বলেন ঠিক না? কখনো সুরে ফেলে মেরে দেয় না, কখনো সুরে ফেলে দেয় না, কখনো আমার বাবা গালি গালাজ করে না, কখনো সন্তানকে মারে না। কেন? এই সমস্ত পায়খানা করলি, তোর বাবা খেতে বসছে। আমার ভাইরা, এরকম হাজারো অন্যায়, হাজারো দুঃখ কষ্ট মা সহ্য করে। একদিন, 2 দিন, 3 দিন নয়, 10 মাস 10 দিন মা দুঃখিনী। আমার ভাইরা, আপনার আমার জন্য কত কষ্ট করেছে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো। এই মজমার মধ্যে বহু যুবক আছে, তাহাজ্জুদ নামাজ পড়ো, চিল্লা লাগাও, তাবলীগে যাও, এরপরে মাদ্রাসায় এসে তুমি কোরআনের হাফেজ হয়েছো, আলেম হয়েছো। খোদার কসম, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। কারণ হলো, মা যদি না আসতো, দুনিয়ার মুখ তুমি দেখতে পারতা না। আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু মাধ্যম হলো মা। কিন্তু আমার ভাইরা, এই মজমার মধ্যে বহু লোক আছে মায়ের সাথে বেয়াদবি করে। আছে না? জোরে বলেন, আছে না? হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তুমি যে জান্নাতে যেতে চাও, তুমি যে আল্লাহর ওলি হতে চাও, দুনিয়ার মধ্যে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাও, খোদার কসম, মায়ের কাছে তুমি দোয়া চাও, মা বাবার খেদমত করো, মায়ের হাতে ধরে পায়ে ধরে মাফ চাও, মার সেবা করো। মা তুমি দোয়া করে, আসমানের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহর সাথে মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার মায়ের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
জামিয়া উসমানিয়া মারকাজুল হুদা মিরপুর 1 এর 10তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের কর্ণধার হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ছোট বড় ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে পর্দার অন্তরালে আমার প্রাণ প্রিয় মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে কোরআন কারীমের মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে জবান খুলে মুহাম্মদের সঙ্গে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই স্বল্প, এজন্য লাইনে ভাবে কথা না বলে ডাইরেক্ট মূল আলোচনা দিকে চলে যাব। প্রথমে আমরা এই যে মাহফিলের আয়োজনটা যে হয়েছে, আমরা সকলে খুশি না বেজার? সবাই খুশি? খুশি না কারা কারা একটু হাত তুলে দেখাই দেবে? খুশি কারা একটু হাত তুলে? হাতগুলি নামান, আবার একসাথে উঠান, আবার নামান, একসাথে উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, যেহেতু অল্প সময় আলোচনা হবে, এই মাহফিলের সম্মানার্থে আমি অনুরোধ করবো সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসো। ছোট একটা ঘটনা বলি, আপনাদের দেশে মুরগিতে ডিম দেয় না? মুরগিতে ডিম দেয় যে, সবাই বলেন একসাথে, কে দেয়? সাউন্ডটা আসতে হয়ে গেছে, দাঁড়িয়ে জোরে বলেন, কে দেয়? মুরগির পাখার বাহিরে যে ডিম থাকে, ডিম থেকে বাচ্চা ফোটে, সবাই বলেন। আর যে ডিম মুরগির পাখার ভিতরে থাকে, সেই ডিম থেকে কি ফোটে? সবাই জোরে বলেন, কে ফোটে? আমি যখন আসলাম, আসার সময় অনেক কষ্ট হয়েছে, প্রচুর মানুষ রাস্তাঘাটে। আমি তো ভাবছি প্যান্ডেল মনে হয় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এসে দেখি কিছু লোক বসে আছে। তো যে সমস্ত লোক রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আমি অনুরোধ করবো মাহফিলের সম্মানার্থে সকলে যেন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আরো বলুন আমিন। যে ডিম মুরগির পাখার বাহিরে থাকে, ওই ডিম কি নষ্ট হয় না ভালো থাকে? কি বলে আপনাদের এলাকায় কি বলে? এক জায়গায় বলে নষ্ট, আরেক জায়গায় বলে কাঞ্জা, এক জায়গায় বলে কুচ্চা, এক এক জায়গায় এক এক কথা বলে। তো আমার যে সমস্ত ভাইরা ডাইনে বামে পিছনে আছে, আমি সকলকে অনুরোধ করবো এই মাহফিলের সম্মানার্থে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। সবাই একটু কথা বলবেন। আমরা এই মাহফিলে কার ইচ্ছায় আসছি? হয় নাই? জোরে বলেন, কার ইচ্ছায় যাবো? কার ইচ্ছায়? আমাদের কোন ইচ্ছা আছে? এই এলাকায় অনেক মানুষ রাস্তাঘাটে আছে, এই মাহফিলে আসতে পারে নাই, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছে, ভালোবাসছে, মায়া করছে, দয়া করছে। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেছেন, ভালাই চেয়েছেন, সফলতা চেয়েছেন, কামিয়াবি চেয়েছেন, ওই ব্যক্তি এই মাহফিলের মধ্যে আসতে পেরেছে। কি বলেন, ঠিক না? যারা আসতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের মঙ্গল চাই নাই। কি বলেন, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মাহফিলের মধ্যে নিয়ে আসছে। তো এই ভালোবাসাটা আমরা কার পক্ষ থেকে পাইছি বলেন? সবাই যদি একসাথে আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে কে? আপনার মা বাবা, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার দল, আপনার বন্ধু বান্ধব। কে ভালোবাসে সব থেকে বেশি? জোরে একসাথে আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ কি শুধু মুসলমানকে ভালোবাসে না মুসলমানকে ভালোবাসে? খ্রিস্টানকেও ভালোবাসে না মুসলমানকে ভালোবাসে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, মনিবদ্ধ, খাসিয়া, পাঙ্ক, গারো, চাকচা, পৃথিবীতে যা আছে সকলকে ভালোবাসে কে? জোরে বলুন, কে? আল্লাহ থেকে এই পৃথিবীর মধ্যে আপনাকে আর কেউ ভালোবাসতে পারবে? জোরে বলেন, পারবে? কিন্তু আপনি তো আল্লাহকে ভালোবাসেন, ভাসেন। বলেন, আমরা কি আল্লাহকে ভালোবাসি? বলেন, ভালোবাসি। আল্লাহ বলেন,
চাওয়ার আগে আপনাকে চোখ দিলেন, চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিলেন, চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পা দিলেন, চাওয়ার আগে এত সুন্দর বিবেক দিলেন, চাওয়ার আগে এত সুন্দর দেহ দিলেন। কখন আমরা চাই না কি বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার আগে আপনাকে আমাকে চন্দ্র সূর্য দিলেন, পৃথিবীটাকে এরকম সুপ্রশস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার আগে অসংখ্য নিয়ামত দিলেন, নিজ ইচ্ছায় দিলেন, কখনো চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে ও দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করতে পারবে না, কি বলেন ঠিক কিনা? এত ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে। যদি দুনিয়ার কোনো মানুষ জানতো আল্লাহর হুকুমকে তারা কখনোই ছাড়তো না, কি বলেন ঠিক কিনা? আমি আপনি মনে করি যে মনে হয় সব থেকে বেশি আমার মা বাবা ভালোবাসে, আমার স্ত্রী মনে হয় বেশি ভালোবাসে, আমার মা মনে হয় আমাকে সব থেকে বেশি ভালোবাসে, ঠিক না? আসলে কি মায়ের ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? সবাই একসাথে আওয়াজ দিয়ে বলুন, কার ভালোবাসা বেশি? হয় না? সকলে জবান করে একসাথে বলুন তো দেখি, বলেন কার? বলুন কার? মায়ের ভালোবাসা বেশি না, স্ত্রীর ভালোবাসা বেশি না, বন্ধুর ভালোবাসা বেশি না, প্রেমিকার ভালোবাসা বেশি না, আপন জনের ভালোবাসা বেশি না? আজকে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার বিবি একদিন দুই দিন এর বেশি আপনাকে দেখবে না, কি বলে ঠিক না? আপনার ভালোবাসার মানুষ আপনাকে দেখবে না, চোখের কিনারে ময়লা আপনার ভালোবাসার মানুষ আপনাকে দেখবে না, কি বলে ঠিক না? বরান উঠে গেছে, গোটা উঠে গেছে, আপনাকে আর কেউ ভালোবাসবে না। হাত পঙ্গু হয়ে গেছে, পা পঙ্গু হয়ে গেছে, আর কেউ ভালোবাসবে না। কারণ হলো আপনার অঙ্গ নষ্ট হয়ে গেছে। দুনিয়ার সবাই যদি আপনাকে তাড়িয়ে দেয়, একজন আপনাকে আপন করে নেবে, তিনি কে? সবাই পর করে দেয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পর করে দেয় না, কি বলেন ঠিক না? বিবিকে যদি টাকা পয়সা দিতে না পারেন, মা বাবাকে টাকা পয়সা দিতে না পারেন, বন্ধুকে যদি বাবা আপ্যায়ন না করতে পারেন, এই বন্ধু আপনাকে ভালোবাসবে না, বন্ধু আপনাকে দূর দূর করে তাড়ায় দিবে, স্বার্থের কারণে ভালোবাসে, কি বলেন ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, আপনাকে আমাকে একজন নিঃস্বার্থভাবে ভালোবাসে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে, তিনি হলো কে বলেন? জোরে বলুন কে? সেই মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, আমার ভাইয়ের আল্লাহর ভালোবাসার সামনে হলো তুচ্ছ। আল্লাহর ভালোবাসাই হলো সত্যিকার ভালোবাসা। আমার ভাইয়েরা, দুনিয়ার সবাই আপনাকে পর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে পর করবে না, বলুন না সুবহানাল্লাহ। সব থেকে বেশি আকাশ আর জমিনের ভিতরে আপনাকে আমাকে বেশি ভালোবাসে কে? আমরা তো মনে করি যে মা ভালোবাসে অনেক, বাবা অনেক ভালোবাসে, আর একটু দেখেন না স্বার্থের বিরুদ্ধে গেলে বাবাও বাসা থেকে বের করে দেয়, ঠিক না? মা অনেক সময় বাসা থেকে বের করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পর করবে না, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত ভালোবাসে একটু খেয়াল করেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, তাফসীরে মারিফাতুল কোরআনের মধ্যে পাওয়া যায়, খুব ভালো করে বলতে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একা একা তিনি কখনো খেতেন না। তিনি যখন খানা খেতে বসতেন, মেহমান তালাশ করতেন, মেহমানকে তিনি খোঁজাখুঁজি করতেন। আমার ভাইয়েরা, মেহমান বাসায় আসলে আমি আপনি খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? মেহমান আসলে বেজার, কিন্তু আমার ভাইয়েরা, আমার আল্লাহ হলো খুশি, বলুন আল্লাহু আকবার। বাসায় যদি মেহমান আসে, খুশি কে? আমি আপনি বেজার। আল্লাহর পয়গম্বর মেহমান ছাড়া কখনো তিনি খানা খেতেন না। মেহমান খোঁজাখুঁজি করতেছে আমার ভাইয়েরা, মেহমান তিনি পায় না। অনেক খোঁজাখুঁজি করার পরে, অনুসন্ধান করার পরে একটা লোক তিনি পাইছে, বলুন আল্লাহু আকবার। ওই লোকটাকে ধরে আল্লাহর পয়গম্বর তিনি বাসায় নিয়ে আসলেন। আসার পরে দস্তরখানা বিছাই দিলেন, খানার সামনে দিলেন, ভালো ভালো খাবার তিনি দিলেন। বলতেছেন, ভাই বিসমিল্লাহ বলে আল্লাহর নাম শুরু করে খানা আপনি খাওয়া আরম্ভ করেন। আমার ভাইরা, লোকটা ছিল মুশরিক। লোকটা কি ছিল? জোরে বলেন, কি ছিল? মুশরিক মানে লোকটা হলো কাফের, তার ঈমান নাই, সে তো অমুসলিম। উনি বলতেছে, আমি বিসমিল্লাহ বলে খানা খাবো, রবকে তো আমি চিনি না, আল্লাহকে আমি চিনি না, আল্লাহর নাম আমি জানি না, আমি বিসমিল্লাহ বলে খানা খাবো না। আল্লাহর পয়গম্বর রাগ করলেন, ঘোষণা করলেন, তিনি খেপে গেলেন। পয়গম্বরের বাসার মধ্যে তুমি খানা খাইবা, অত তো বিসমিল্লাহ বলবা না, এটা হতে পারে না।
আমার ভাইরা ইব্রাহিম খলিল তাকে বিয়ে করে দিল। ইব্রাহিম খলিল যখন বের করে দিছে, লোকটা অনেক কষ্ট পাইছে, মনে ব্যথা পাইছে, দুঃখ পাইছে, লোকটা চলে গেল। চলে যাওয়ার পরে আমার ভাইরা সঙ্গে সঙ্গে আকাশের মালিক আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলুন আল্লাহু আকবার। একজন মুশরিক কালিমা পড়ে নাই, আল্লাহকে চেনে না, পরকাল কি সেটাও জানে না, আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহ তাআলা তার জন্য ওহী পাঠিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। ওহী প্রেরণ করে দিয়েছে। লোকটা যখন যাচ্ছিল মনে কষ্ট পাচ্ছে, আরে পয়গম্বর আমাকে নিয়ে আসলো, খানা খাওয়াবে, মেহমানদারি করবে, কিন্তু আমাকে বের করে দিয়েছে আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার এই সময় আপনি আসলেন? বলে ওই যে মুশরিককে বের করে দিয়েছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করেছে। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কি ওহী নাযিল করেছে পয়গম্বর? এই লোকটা 60-70 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন সেজদা করে নাই, জীবনে কোনোদিন আল্লাহকে ডাকে নাই, জীবনে কোনোদিন কিবলামুখী হয় নাই। এই লোকটা তার রবকে চেনে না। এই লোকটা হলো মুশরিক। মুশরিককে আমার আল্লাহ 50 বছর 60 বছর যাবত খানার ব্যবস্থা করে দিয়েছে, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে, বাতাসের ব্যবস্থা করে দিয়েছে, আলোর ব্যবস্থা করে দিয়েছে, সব কিছু মুক্ত করে দিয়েছে। আর এক বেলা তুমি তাকে খানা খাওয়াইবা, এক বেলা তুমি তাকে মেহমানদারি করবা, বিসমিল্লাহ বলে নাই, তুমি বের করে দিয়েছো। আমার আল্লাহ তো কষ্ট পেয়েছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা মুশরিকের জন্য আমার আল্লাহ ওহী প্রেরণ করে। আল্লাহু আকবার। মুশরিক আল্লাহকে চিনে না, পরকালে বিশ্বাসী না। সারা পৃথিবীর মধ্যে এরকম বহুত নাস্তিক আছে, ইসলাম বিরোধী লোক আছে, আল্লাহকে চিনে না, কিন্তু আল্লাহ তাআলা তাদের মেহমানদারি ব্যবস্থা করছে, খাবার ব্যবস্থা করছে। কি বলেন ঠিক না? যারা ইসলাম বিরোধী আছে এই দেশে, তার কি না খায় থাকে? অমুসলিম যারা আছে তারা না খায় থাকে, আমেরিকার লোক কি না খেয়ে থাকে, ভারতের লোক কি না খেয়ে থাকে, বরং অমুসলিমরা আরো বেশি ভালো থাকে। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা মুসলমানদেরকেও বলে, অমুসলিমকেও বলে, খ্রিস্টানকেও বলে, বরং মুসলমান থেকে তারা আরো বেশি ভালো থাকে। কি বলেন ঠিক না? আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কটূক্তি করে, তারপরেও আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নিয়ামতগুলি তাদেরকে দিয়ে দিয়েছে। কি বলেন ঠিক না? বাংলাদেশের মধ্যে একটা সম্প্রদায় আছে কাদিয়ানী, আপনারা চিনেন? কি বলেন কাদিয়ানী? তারা কি গরিব না ধনী? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক। তাদের মিশন সারা পৃথিবীতে চলছে। মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে কাদিয়ানী বানানো হচ্ছে। মুসলমানদের সন্তানদেরকে ঈমান হারা করতেছে টাকা পয়সা দিয়ে। সারা বাংলাদেশের মধ্যে তাদের মিশন গোপনে চলতেছে। কি বলেন ঠিক না? আমাদের এই 2 নম্বরের মধ্যে তারা একটা মসজিদ বানিয়েছে, কাদিয়ানী মসজিদ। কি মসজিদ? সবাই বলেন কি মসজিদ? এখানে সবাই একসাথে বলেন, কাদিয়ানীর কি মুসলমান না কাফের? হয় না? একসাথে আওয়াজ দিয়ে বলেন কি? আপনার জীবনে আপনার মা আপনাকে যা খাওয়াইছে, যে শক্তি হয়েছে, সমস্ত শক্তি দিয়ে একসাথে বলেন কাদিয়ানীর কি? আরো জোরে বলেন কি? কাদিয়ানীর এই মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কাফের হিসাবে বানাবে, খ্রিস্টান হিসাবে বানাবে, অমুসলিম হিসাবে বানাবে, মুসলমান হিসাবে এই দেশে মসজিদ বানাইবে, এই দেশে মাদ্রাসা বানাবে, এই দেশে দাওয়াতি কার্যক্রম চালাবে। খোদার কসম, মুসলমানরা থাকতে, আলেম ওলামা থাকতে এই দেশে হতে দেওয়া হবে না। কি বলেন ঠিক না? কাদিয়ানী মসজিদ ভেঙে দেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, নিজের সন্তানকে দিন করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, আপনার কে রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে আপনাকে দেখান। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আমার নবী হলো শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না।
আল্লাহ তাআলা সূরা সফের 6 নম্বর আয়াতে আলোচনা করেছেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তারপরে সূরা আহজাবের 6 নম্বর আয়াত ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আমার নবী হলো শেষ নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করা 50,000 বছর আগে লাউহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ একটা কথা লিপিবদ্ধ করে দিয়েছেন, আমার নবী হলো শেষ নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। কোন মুসলমান এই আকীদা যদি পোষণ করে তার ঈমান নাই, সে কাফের। কি বলেন ঠিক কিনা? আমি ইউনূস সরকারকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যখন ক্ষমতার মস্তদে বসেছেন এই দেশের 16 কোটি মানুষ আপনাকে চারে বসিয়েছে। এই সরকারের আমলে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনি ঘোষণা করুন, পার্লামেন্টে আইন করুন, কাদিয়ানীরা কাফের এই দেশে থাকবে, অমুসলিম হিসাবে থাকবে, কাফের হিসাবে থাকবে, মুসলমান হিসাবে এই দেশে কাদিয়ানীরা থাকতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এই দেশে মসজিদ বানাবে, মসজিদকে আমরা ঘুরিয়ে দিব। কি বলেন ঠিক কিনা? মাদ্রাসা বানাবে, মাদ্রাসাকে আমরা ঘুরিয়ে দিব। কি বলেন ঠিক কিনা? এখান থেকে যদি ডাক দেওয়া হয় 2 নম্বর কাদিয়ানীদের মসজিদ ভেঙে দেওয়ার জন্য কারা কারা রাজি আছে যুবক রাত্রে দেখাও। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? মুসলমানরা ঘুমিয়ে থাকলে হবে না, তাদের মিশন সূক্ষ্মভাবে পরিচালনা করতেছে। সারা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে কাফের বানানো হচ্ছে, ঈমান হারা করতেছে, আর আমরা চুপচাপ বসে আছি। কি বলেন ঠিক কিনা? বলে হুজুর তাদেরকে তো আল্লাহ ভালোবাসে, তাদেরকে তো আল্লাহ ভালোবাসে, খাওয়াচ্ছে, আপনার আমার উসিলাই খাওয়াচ্ছে। কি বলেন ঠিক কিনা? এই খেয়াল করে জামাই দেখছেন, জামাই নতুন জামাই রুমাল দিয়ে মুখে বসে থাকে, ঠিক কিনা? রুমাল দিয়ে বসে থাকে জামাই, খাবার খায় না, সামনে এত বড় বড় খাবার, সামনে ফল ফরট, এই বাচ্চাদের অনেক ডিস্টার্ব করতেছে। এই বয়নের মাঝখানে ডিস্টার্ব, একটু খেয়াল করেন সবাই। জামাই রুমাল মুখে দিয়ে বসে থাকে, ভালো ভালো খাবার, খাবারগুলি খায় না, রোস্ট, পোলাও, কোরমা, বিরিয়ানি, এত সুন্দর সুন্দর খাবার জামাইয়ের সামনে খায় না। আমার ভাইয়েরা, সমস্ত আয়োজনগুলি কার জন্য? হে মুসলমান, যদি আমাদের বলো সমস্ত আয়োজন কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আমার ভাইয়েরা, গেট বানানো হয়েছে সুন্দর করে, বাতি দেওয়া হয়েছে, সব ঠিকঠাক আছে। মেহমান আসার কথা 50 জন, আসে 100 জন, কিন্তু জামাই আসে নাই। খাবার দিবে না সাইজ করবে? জোরে বলেন খাবার কি দিবে? কেন দিবে না? সবাই আসছে, জামাই কিন্তু আসে নাই। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেউ আসে নাই, বাবা আসে নাই, মা আসে নাই, আত্মীয় স্বজন আসে নাই, মেহমান আসে নাই, ছেলে আসছে, খাবার দিবে কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই পৃথিবীকে তিনি সাজিয়েছেন শুধু আপনার আমার জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য, কাফের মুশরিকের জন্য। আমার আল্লাহ আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই, পৃথিবীর কোনো মাখলুককে বানাই নাই। আল্লাহ তাআলা সবকিছু আপনার আমার জন্য বানিয়েছে। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে জবান না করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার আমার খাবারগুলি খেয়ে কাফেররা মুসলমানদেরকে মারে। কি বলেন ঠিক কিনা? বসনিয়ায় মারে, চেচনিয়ায় মারে, ফিলিস্তিনের মধ্যে মারে, গাজার ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মানুষকে তারা হত্যা করতেছে। কি বলেন ঠিক কিনা? 50,000-এর বেশি মানুষকে তারা হত্যা করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে, মা বোনদেরকে হত্যা করেছে, গর্ভবতী নারীকে তারা হত্যা করেছে, কত মসজিদকে তারা ধ্বংস করেছে, কত মাদ্রাসাকে ধ্বংস করেছে, হাসপাতালকে ধ্বংস করেছে, ঘর বাড়িকে ধ্বংস করেছে। ভূমিকম্প হইলে যেরকম পৃথিবী ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পের মতো আমার ভাইরা বুমনিং করে ফিলিস্তিনকে তারা ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা কিভাবে ধ্বংস করলো? একটাই কারণ, শুধু মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার কারণে। কি বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, 60টার বেশি মুসলিম দেশ এই পৃথিবীর মধ্যে আছে, যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হুঙ্কার দেয়, আর ইসরায়েলের বাচ্চা, রিফিউজির বাচ্চা, দখলদার জেরুজালেম নেতানিয়াহুকে যদি একটা হুঙ্কার দেয়, আমার ভাইরা,
মাত্র মুষ্টিময় ইসরায়েলের সংখ্যা আমার ভাইয়েরা মাত্র অল্প সংখ্যক ইসরায়েলের বাচ্চা। এই ইসরায়েল থেকে আমার ভাইয়েরা পাশ্চাত্যে পশ্চিমে যারা চলে যাবে কি বলে ঠিক কিনা? কিন্তু আফসোস মুসলমান আজকে আলাদা হয়ে আছে, ঐক্যবদ্ধ নাই। আল্লাহ যেন এই জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। আর একটু জোরে আমিন। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর ওই মুশরিককে বের করে দিল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কি পাঠাইছে? জিবরাইল পাঠাইছে, ওহী পাঠাইছে। পয়গম্বর কেন বের করে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আরে একটা মুশরিকের জন্য আমার আল্লাহ ওহী পাঠাইছে, মুশরিক কাফের অমুসলিম তার জন্য। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, ওই মুশরিককে তিনি খুঁজতেছে, তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান। আমার ভাইরা তাকে খুঁজে পায় না। হঠাৎ করে দূর থেকে দেখা যায় ওই লোক দাঁড়িয়ে আছে, বলে ভাই তোমাকে আমি খুঁজতেছি, তুমি কোথায় গিয়েছিলে? বলে ভাই আমি তো ওখান থেকে চলে আসছি, আপনি তো আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। বলে ভাই চলেন, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি। বলে না ভাই আমি যাব না। বলে যেতে তোমাকে হবেই। বলে না আমি যাব না। লোকটা বেঁকে বসেছে। আমার ভাইরা যতই পয়গম্বর বোঝায় সামনে এক কদম দেয় না। কেন দেয় না? লোকটা বলে আগে বেইজ্জত করেছে, এখন আবার বুঝি আমাকে দাওয়াত দিতে আসছেন, নেওয়ার জন্য আসছে। ছাগল দেখছেন, ছাগল দেশ গ্রামে ছাগল দইরা যদি আপনি মনে করেন চকে নেন, খেতে নেন, সামনে যদি পানি থাকে, পানি দেখছেন মনে করে বাংতি রাস্তা ভাঙ্গা বা মাঝখানে পানি, রশিদ দুরা টান দিবেন গলা ছিঁড়ে যাবে, তারপরে ছাগল সামনে বাড়ে না। কি বলেন ঠিক না? আপনার পাশার মধ্যে বাড়ি দিবেন ফাউলে, কিন্তু তারপরে মাগার পানিতে নামতে রাজি না। কি বলেন ঠিক না? তো ওই লোকটা এরকম বেঁকে বসছে ছাগলের মতো, সামনে আর যায় না, বসছে তো বসছে। পয়গম্বর বলে আমি তোমাকে নিয়ে যাব। বলে কেন? বলে হ্যাঁ আমি নিয়ে যাব। বলে তোমাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পয়গম্বর, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। বলুন আল্লাহু আকবার। এই মুসলমানরা বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ মুশরিককে জিবরাইল পাঠিয়ে ওহীর মাধ্যমে তাকে নেওয়ার জন্য হুকুম করেছে। আমার ভাইরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে তার বাসায় গেলেন, মেহমানদারি করার ব্যবস্থা করলেন, ভালো ভালো খাবার দিলেন। আমার ভাইরা মুশরিকটা মন ভরে খাইলো। খাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে বলতেছে, ভাই তুমি একজন মুশরিক, আল্লাহকে বিশ্বাস করো না, পরকালকে বিশ্বাস করো না, তোমার জন্য আমার আল্লাহ ওহী পাঠিয়েছে। আমার ভাইরা লোকটার আশ্চর্য হয়ে গেল, হায় রে জীবনে কোনোদিন রবকে ডাকে নাই, আল্লাহকে ডাকে নাই, জীবনে কোনোদিন মসজিদ যাই নাই, রব তাওকে আমি তাও চিনি না, ওই রব আমার জন্য ওহী পাঠিয়েছে। আমি ওই রবের উপর, ওই আল্লাহর উপর, ওই সৃষ্টিকর্তার উপর ঈমান আনলাম। পয়গম্বরকে সাক্ষী রেখে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি একটু খেয়াল করেন, কাফেরকে যদি আমার আল্লাহ এত ভালোবাসে, মুশরিককে আমার আল্লাহ যদি এত ভালোবাসে, অমুসলিমকে আমার আল্লাহ যদি এত ভালোবাসে, আপনাকে আমাকে আমার আল্লাহ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রক্ষাকর্তা, আমার বিধানদাতা, আমার হায়াতদাতা, আমার জীবনদাতা আপনাকে আমাকে কত ভালোবাসে, আপনাকে আমাকে কত ভালোবাসে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি একটু খেয়াল করো, তোমার মা তোমাকে কত ভালোবাসে। তোমার মায়ের সামনে তোমার গায়ে যদি কেউ আঘাত করে, মার কলিজার ভিতরে লাগে। মা বলে আমার ছেলে অন্যায় করেছে, আমার ছেলে জাদুবি করেছে, আমার কাছে বলবা কেন তুমি আমার সন্তানের গায়ে আঘাত করো না? কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন মা মারতে দেয় না? কেন মায়ের কলিজার আঘাত লাগে? আল্লাহ করে এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আপনাকে যিনি ভালোবাসে তিনি হলো কে? জবান খুলে বলেন কে? হয় নাই যুবক ভাই, আর একটু জবানটা খুলে দিলে সমস্ত শক্তি দিয়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে বলো কে? আরে তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার মা তোমাকে কত ভালোবাসে। মায়ের ভালোবাসার কারণে আমার ভাইরা রাতের বেলা শুকনো জায়গায় ঘুমাইছি। কি বলেন ঠিক কিনা? মায়ের ভালোবাসার কারণে কোনদিন ভিজা জায়গায় ঘুমাই নাই। মা দুঃখিনী বুকটার উপরে রেখে আমার ভাইরা কলিজার টুকরা সন্তানকে সারা রাত পার করে দিছে। মা ভিজা জায়গায় ঘুমাইছে, কোনদিন সন্তানকে শুকনো জায়গায় রাখে নাই। আমার মায়েরা বাবা অফিস থেকে কাজ করে আসলে যখন খেতে বসতো, 6টা সন্তান পায়খানা করে দিছে। আমার ভাইরা
খেয়াল করেন, বাবা রাগ করে, বাবা কষ্ট পায়, বিবিকে ধমক দেয়, কিন্তু সন্তানকে মা দুঃখিনী কোলে নেই, পায়খানা সহ, কি বলেন ঠিক না? কখনো সুরে ফেলে মেরে দেয় না, কখনো সুরে ফেলে দেয় না, কখনো আমার বাবা গালিগালাজ করে না, কখনো সন্তানকে মারে না। কেন? এই সমস্ত পায়খানা করলি, তোর বাবা খেতে বসছে। আমার ভাইরা, এরকম হাজার অন্যায়, হাজারো দুঃখ কষ্ট মা সহ্য করে। একদিন, 2 দিন, 3 দিন নয়, 10 মাস 10 দিন মা দুঃখিনী। আমার ভাইরা, আপনার আমার জন্য কত কষ্ট করেছে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো। এই মজমার মধ্যে বহু যুবক আছে, তাহাজ্জুদ নামাজ পড়ো, চিল্লা লাগাও, তাবলীগে যাও, এরপরে মাদ্রাসায় এসে তুমি কোরআনের হাফেজ হয়েছো, আলেম হয়েছো। খোদার কসম, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। কারণ হলো, মা যদি না আসতো, দুনিয়ার মুখ তুমি দেখতে পারতা না। আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু মাধ্যম হলো মা। কিন্তু আমার ভাইরা, এই মজমার মধ্যে বহুত লোক আছে মায়ের সাথে বেয়াদবি করে, আছে না? জোরে বলেন, আছে না? হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তুমি যে জান্নাত যেতে চাও, তুমি যে আল্লাহর ওলি হতে চাও, দুনিয়ার মধ্যে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাও, খোদার কসম, মায়ের কাছে তুমি দোয়া চাও, মা বাবার খেদমত করো, মায়ের হাতে ধরে পায়ে ধরে মাফ চাও, মার সেবা করো। মা তুমি দোয়া করে, আসমানের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহর সাথে মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না আমার ভাইরা, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক আছে পিসাবের কাছে যায়, আসে না? পিসাবের কাছে কমলা নিয়ে যায়, পিসাবের দরবারে হাদিয়া তুফানে, কিন্তু মা দুঃখিনী আমার ভাইয়া, 6 মাস কেন 6 বছর হয়ে যায়, মার মুখে একটা ফল ওঠে না, আসে না? আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, মা তোমাকে এত ভালোবাসে, এত মায়া করে, কতরূপ মায়ের কারণে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, খেয়াল করো, 1 ভাগ মায়ের কারণে কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? হয় নাই, সাউন্ড করে বলেন, কয় ভাগ? 1 ভাগ ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে আমার আল্লাহ তামাম দুনিয়াকে তিনি সৃষ্টি করেছেন। 99 ভাগ ভালোবাসা কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই সমস্ত শক্তি একসাথে বলেন, কার কাছে? 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহর কাছে। সারা দুনিয়ার মানুষকে 1 ভাগ মায়া দিয়েছে। 1 ভাগ মায়ার কারণে আমার ভাইরা, ছেলেরা মেয়ের জন্য ছাদ থেকে আত্মহত্যা করে, কি বলে ঠিক না? ছেলেরা কি করে? হাতটা এরকম ব্লেড দিয়া কাটে, চাকু দিয়ে, আসে না? এরপরে কি করে? দেহের ভিতরে নাম লেখে, যুবক ভাই, আসে না? এই যুবক শরীরকে দিল, কার নাম? এই শরীরে লেখো, এই দেহটা দিছে আমার আল্লাহ সেজদা দেওয়ার জন্য, কি বলে ঠিক না? আজান হয়ে যায়, যুবক তুমি তো মসজিদে যাও না, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার তোমাকে মসজিদে রাখে, এটা মুয়াজ্জিন ডাকে না, ডাক্তার দেখে? জবান খুলে বলেন, কে? হয় না? হে যুবক, হাত ধরে দিলের সমস্ত মহব্বত ভালোবাসা দিয়ে ডাক দেও, কে? হয় না? আর একটু আওয়াজ দিয়ে বলো, কে? আমার আল্লাহর নামটা তুমি সুন্দর করে নাও। মা যত বেশি, মাকে সন্তান যত বেশি ডাকে, মা খুশি হয় না, বেজার হয়? আর একটু জোরে বলেন, খুশি হয় না, বেজার হয়? সন্তান যত বেশি মাকে ডাকে, মা খুশি হয় না, বেজার হয়? যদি আমাকে বলতে খুশি হয় না, বেজার হয়? বান্দা যত বেশি আমার আল্লাহকে ডাকবে, আমার আল্লাহর কুদরতি কলিজা যত বেশি ঠান্ডা হবে। জোরে বলেন, আল্লাহু আকবার। দৈনিক মুয়াজ্জিন সাহেব কয়বার ডাক দেয় মসজিদ থেকে? জোরে বলেন, কয়বার? ডাক্তার মুয়াজ্জিন সাহেব দেয় না, আমার আল্লাহ দেয়। জোরে সাউন্ড করে বলুন, কে দেয়? আমার আল্লাহ দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাক দেয়। কই তুমি ঘাড় ঘুরায় চলে যাও, তোমার এই দেহটা আল্লাহ বানাইছে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য বানাই নাই। হে যুবক ভাই, ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটায় দাও। মোবাইলে তুমি কি করো? SMS করো, আছে না নাই? এই মোবাইলের মাধ্যমে টিকটক করে, কি বলে ঠিক না? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে টিকটকের কারণে, কি বলে ঠিক না? টিকটক ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা? টিকটকের কারণে পরকীয়তা বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। 5 বছরের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, 10 বছরের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানকে রেখে মা চলে যাচ্ছে, যেই মায়ের ভালোবাসা সাথে দুনিয়ার কোন মানুষের ভালোবাসার তুলনা হয় না, ওই মা সন্তানকে রেখে চলে যায়, কি বলেন ঠিক কিনা? শুধু আমার ভাইরা, টিকটকের কারণে মা তার সন্তানকে হত্যা করে, কি বলেন ঠিক কিনা? এই টিকটকের কারণে ছেলে মেয়ে স্কুলে কলেজে পড়াশোনা করে বন্ধ হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, আজকে ওয়াদা দিবা, অঙ্গীকার করবা,
আজকের পর থেকে টিকটকের মধ্যে সময় দিবা না, সময় দিবা কোরআনের মধ্যে। কিসের মধ্যে? সবাই জুড়ে বলেন কিসের মধ্যে? সবাই কোরআনের মধ্যে দিব না, টিকটকের মধ্যে দিব। এই যে এই মাদ্রাসাটা কি টিকটকের মাদ্রাসা না কোরআনের মাদ্রাসা? জুড়ে একসাথে বলবেন কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। আমার ভাইয়েরা, কোরআনের মাদ্রাসায় কেউ যদি পড়ে, বাচ্চাকে পড়ায়, নিজের ছেলে মেয়েকে পড়ায়, আমার ভাইয়েরা ওই মানুষের উপর খুশি হয়ে গে জেরে বলেন কে? কোরআন শরীফ তেলাওয়াতের 3টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 1 নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি কোরআন পড়বে তাকে ভালোবাসবে কে? জোরে একসাথে আমাদের বলেন কে? তাকে ভালোবাসবে হলো আমার আল্লাহ। 2 নাম্বার হলো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে দিলের যে ময়লা আছে, জং আছে, ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে কলিজার ভিতরে কালো দাগ লেগে যায়, কি বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে দেহের ভিতরে, কলিজার ভিতরে একটা কালো দাগ লেগে যায়, কি বলেন ঠিক কিনা? আপনি তো বুঝতেছেন গুনাহ করার পরে কলিজার ভিতরে দাগ লাগে না? চুরি করেছেন, কলিজার ভিতরে দাগ লেগে যায়। সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা কথা বলেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে দাগ লেগে যায়। আমার বড় ওই দাগ, ওই ময়লা সাফ করার জন্য দুনিয়ার মধ্যে কোনো মেডিসিনের আবিষ্কার হয় নাই, কোনো সাবানের আবিষ্কার করা হয় নাই। ওই ময়লাকে পরিষ্কার করার জন্য 1 নাম্বার মেডিসিন হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। বলুন আল্লাহু আকবার। দিলের জং ময়লা পরিষ্কার করার জন্য 1 নাম্বার মেডিসিন কি? সবাই জোরে বলুন কি? আরেকটু জোরে বলুন কি? কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার মেডিসিন হলো বেশি বেশি করে ইস্তিগফার করা, বেশি বেশি করে কি পড়া বলেন? বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার যারা বেশি বেশি করে পড়বে তাদের দিলের যে ময়লা আছে, জং আছে, সেটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করলে দিলের ময়লা, দিলের জং পরিষ্কার হয়ে যায়। 3 নাম্বার হলো মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাতি। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়লো, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, কমপক্ষে তার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত করলে কয় নেকি? 1 অক্ষর পড়লে কয় নেকি? কিন্তু আপনি তো ছেলেকে কোথায় দেন? স্কুলে দেন, কিন্ডার গার্ডেনে দেন, ইংলিশ মিডিয়ামে দেন। আপনার ছেলেকে তো মাদ্রাসায় দেন না। এই যে এখানে জামিয়া উসমানিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত তুলে আমরা একসাথে একসাথে কারা কারা ছেলেকে মাদ্রাসায় দিবেন? এখানে না, যে কোনো মাদ্রাসায় দিবেন। এখানে তো আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো, অনেক ছাত্র এই বছর পাগড়ি নেবেন। আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন কারা কারা? একসাথে হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত তুলে আমার সন্তানকে মাদ্রাসায় দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে বয়ান করতেছি শুধু কোরআনের মহব্বত দিলে থাকার কারণে, কি বলেন ঠিক না? বাংলাদেশের মধ্যে এক নামে আল্লামা আহমদ শফি হুজুরকে চিনে, এক নামে দেলোয়ার শাহ হুজুরকে চিনে, শুধু কোরআনের কারণে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মধ্যে তাদেরকে চমকাই দিয়েছেন, কি বলেন ঠিক না? এই যে বিশ্ব যে হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সারা পৃথিবীতে এক নামে চিনে, কিসের বদৌলতে? জোরে বলেন কিসের বদৌলতে? কত তাকরিম দেশ গ্রামে আছে, আছে না নাই? আমার ভাইরা কত নাজমুস সাকিন দেশ গ্রামে আছে, কেউ খবর জানে না, কি বলেন ঠিক না? কিন্তু আমার ভাইরা কোরআনের কারণে আমার আল্লাহ এত সম্মান, এত মর্তবা তাদেরকে বানিয়ে দিয়েছেন শুধু একটাই কারণে, কোরআনকে ধারণ করার কারণে, কোরআনকে লালন করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে মুখস্থ করার কারণে, কোরআনকে সিনার ভিতরে রাখার কারণে আমার আল্লাহ সারা দুনিয়ার ভিতরে তাদেরকে চমকায় দিয়েছেন, কি বলেন ঠিক না? আপনিও যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, আপনার ছেলেকে আপনাকেও আমার আল্লাহ চমকায় দিতে পারে কিনা বলেন? পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমাদের সন্তানকে মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ, সবাই দেব ইনশাআল্লাহ। কারা কারা দেব একটু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সব ভাইকে তুমি কবুল করো, বলুন আমিন। আর জোরে আওয়াজ করে বলুন আমিন। আমাদের সন্তানকে মাদ্রাসায় দিব, আমাদের সন্তানকে মক্তব্য দিব। আমার ছেলে যদি একটা হাদিস পড়ে, আমার ছেলে যদি মাদ্রাসায় যে একটা অক্ষর পড়ে, তাহলে আল্লাহ তাআলা হতে পারে এই খাতিরে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবে, কি বলেন ঠিক না?
যেই কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।